প্রতি বৃহস্পতিবার সন্ধ্যায় বাড়িতে রু আসে এবং শুক্রবার জুমার পর চলে যায়। সবার কাছে দোয়া চায়, দোয়া না পেলে নিজেই বদদোয়া করে চলে যায়। এরকম অনেক বিষয় আমাদের সমাজে প্রচলিত আছে। মৃত্যুর পর মৃত ব্যক্তির রূহ দুনিয়াতে কত সময় থাকে? অনেকেই বলে থাকেন মৃত ব্যক্তির রূহ নাকি প্রতি শুক্রবার রাতে দুনিয়াতে আসে, আত্মীয় স্বজনের কাছে ভালো কিছু প্রার্থনা করে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আমাদের সমাজে কেউ কেউ বলে থাকেন যে মৃত ব্যক্তি মারা যাওয়ার পরে তার আত্মা বাড়িতে 40 দিন আসা যাওয়া করে। আবার কেউ বলে থাকেন 5 দিন আসা যাওয়া করে থাকে। আবার কেউ বলেন যে তার আত্মা বৃহস্পতিবারে বিকেলে বা আসরের পরে আসে, শুক্রবারে চলে যায়। আসলে এই কথাগুলো কি সঠিক নাকি ব্যাঠিক? মানুষ মারা যাওয়ার পরে তার আত্মা, তার রূহ কি বাড়ির মধ্যে আবার আসতে পারে নাকি আসতে পারে না? চলুন আমরা জেনে আসি। আজকে আমাদের বিশেষজ্ঞ প্যানেলে ডক্টর মিজানুর রহমান আজহারী সহ বাংলাদেশের বিজ্ঞ 3 জন আলেম রয়েছেন। এই 3 জন বিজ্ঞ আলেমের কাছ থেকে কোরআন ও হাদিসের রেফারেন্স সহ সঠিকটি আজকে আমরা জানবো ইনশাআল্লাহ, যে মৃত ব্যক্তি মারা যাওয়ার পরে তার রূহ বা তার আত্মা বাড়িতে আসতে পারে কিনা। চলুন আমরা একে একে বিজ্ঞ আলেম ওলামাদের বক্তব্যগুলি শুনে আসি। আমরা শুরুতেই শাইখ আহমদুল্লাহ বক্তব্যটি শুনে আসি। প্রতি বৃহস্পতিবার সন্ধ্যায় বাড়িতে রু আসে এবং শুক্রবার জুমার পর চলে যায়। সবার কাছে দোয়া চায়, দোয়া না পেলে নিজেই বদদোয়া করে চলে যায়। এরকম অনেক বিষয় আমাদের সমাজে প্রচলিত আছে। এগুলো সব ভিত্তিহীন, মন গড়া এবং সম্পূর্ণ কুসংস্কার। ইসলামে এরকম কোনো বিশ্বাস নাই যে মরা মানুষ মৃত্যুর পর তার রু আবার আসে। ভাই, মৃত্যুর পরে ওই বেচারা তার হাল নিয়ে ব্যস্ত। আপনাদের দেখতে আসার টাইম তার, দুনিয়াতে থাকতে ফাউল অযথা সময় নষ্ট বহুত করছে সে আপনার মতো হয়তোবা, কিন্তু মৃত্যুর পর এখন সে নিজেকে নিয়ে ব্যস্ত হয়ে গেছে। যদি সে জান্নাতি হয় তাহলে সেই নেয়ামতে আছে, জাহান্নামী হলে সেই নেয়ামতে তার সে শাস্তিতে আছে। সে আইসে আপনাদেরকে সালাম করবে, দোয়া করবে, বদদোয়া করবে, চাইবে। এত ফ্রি আর নিরিবিলি সে আছে, এটা মনে করার কোনো কারণ নাই। মানুষ মৃত্যুর পর আর রিটার্ন করা, ফিরে আসার কোনো সুযোগ নাই। হিন্দু ধর্ম মতে এই ধরনের বিভিন্ন কথা আছে, কিন্তু ইসলামে এরকম কোনো কথা আমরা অনেক সময় আমাদের পার্শ্ববর্তী হিন্দু ভাই বোনদের সাথে থাকতে থাকতে বা তাদের অনেক কালচার আমরা নিজেদের মনে করে আমাদের মধ্যে ধারণ করে ফেলেছি। তাদের বিশ্বাস তাদের কাছে, তারা তাদেরটা বিশ্বাস করুক, সেই হিসাব তারা আল্লাহর কাছে দিবে। বাট আমরা অ্যাজ এ মুসলিম আমাদের জন্য এরকম কোনো কথা কোরআন হাদিস বলে নাই যে মরার পরে বৃহস্পতিবার হলে রু আসে, শুক্রবার হলে চলে যায়, যাওয়ার সময় দোয়া চায়, দোয়া না করলে বদদোয়া দেয়। কি সুন্দর বানায় বানায় জাল হাদিস বানাইছে। আল্লাহ হেদায়েত দান করুক যারা এই সমস্ত কথা বানাইছে। এই ধরনের বিশ্বাস রাখলে সেটা ইমানের সাথে ক্ষতিকর হবে। মৃত্যুর পর আর রূহ কখনো ফিরে আসার সুযোগ নাই। মন গড়া এবং সম্পূর্ণ কুসংস্কার। ইসলামে এরকম কোনো বিশ্বাস নাই যে মরা মানুষ মৃত্যুর পর তার রূহ আবার আসে। আপনাদের মতো এরকম অর্থহীন টাইম নেই। তো মৃত্যুর পর এখন সে নিজেকে নিয়ে ব্যস্ত হয়ে গেছে। যদি সে জান্নাতি হয় তাহলে সেই নেয়ামতে আছে, জাহান্নামী হলে সেই নেয়ামতে তার সে শাস্তিতে আছে। সকল মুসলমানদের জন্য সকল মুসলমান দোয়া করবে, করে এইটা দোয়া সমস্ত মুসলমান করবে, সর্বাবস্থা করবে। মৃত্যুর পর মৃত ব্যক্তির রূহ দুনিয়াতে কত সময় থাকে? অনেকেই বলে থাকেন মৃত ব্যক্তির রূহ নাকি প্রতি শুক্রবার রাতে দুনিয়াতে আসে এবং তার আত্মীয় স্বজনের কাছে ভালো কিছু প্রার্থনা। এটিও আমাদের দেশের প্রচলিত আরেকটি কুসংস্কার, একটি বাজে কথা। মানুষ যখন মৃত্যুবরণ করে, আল্লাহু ইয়াতাওয়াফাল আনফুসা হিনা মাউতিহা ওয়াল্লাতী লাম তামুত ফি মানামিহা ফায়ুমসিকুল্লাতী কাদা আলাইহাল মাউত ওয়া ইরসিলুল উখরা ইলা আজালিন মুসাম্মা। রূহ কি জিনিস? রূহ হলো আল্লাহর পক্ষ থেকে একটি নির্দেশনা, যে নির্দেশনা মানুষের দেহের মধ্যে অবস্থান করে এবং যতদিন পর্যন্ত আল্লাহর পক্ষ থেকে সেই নির্দেশনাটি মানুষের মধ্যে অবস্থান করে ততদিন মানুষ জীবিত থাকে। যখন আল্লাহ পাক তার সেই নির্দেশনাটিকে প্রত্যাহার করে নেন, তখন এই রূহ মানব দেহ থেকে বেরিয়ে যায়। এটি হলো মৃত্যু। সেই রূহটি চলে যায় বরজাখের জগৎ বা রুহের জগতে। সেখানে গিয়ে সেই রূহ অবস্থান করে, আর মানুষের দেহ এটি দুনিয়াতে পড়ে থাকে অথবা এটিকে কবরস্থ করা হয়। ওই যে রূহ চলে গেল আল্লাহর পক্ষ থেকে, সেই রূহ এটি বরজাখের জগতে থাকে। বরজাখের জগৎটি কেমন সেটি একমাত্র আল্লাহই জানেন। সেটি আমাদের দৃশ্যমান কোনো জগৎ নয়, এটা বিভিন্নভাবে প্রমাণিত। সূক্ষ্ম একটা সংযোগ, যেটাকে বরজাখী তাআল্লুক বলা হয়, সেই সংযোগ তার দেহের সঙ্গে থাকে। এবং রূহ এটা দুনিয়াতে থাকে না বা কবরেও থাকার জিনিস না, এবং ওই দেহের মধ্যেও এটা থাকে না মৃত্যুর পরে আর, বরং রূহটি বরজাখের জগতে থাকে। করবেন কিয়ামতের দিন হাসরের মাঠে, সেই দিন আবার এই রূহকে আল্লাহ পাক রব্বুল আলামিন মানব দেহে ফিরিয়ে দিবেন। বিভিন্ন হাদিসের দ্বারা এই কথা দ্ব্যর্থহীনভাবে প্রমাণিত হয়। মানুষের রূহ যখন ফেরেশতারা নিয়ে যায় তো আসমানের উপর নিয়ে যায়, সেখান থেকে কারো রূহ ইল্লিনে পাঠানো হয়,
কারো রূহ সিজ্জিনের মধ্যে পাঠানো হয়। রূহ সংক্রান্ত এই কথাগুলোই সঠিক, এবং সমাজে প্রচলিত ভ্রান্ত যে বিশ্বাস এবং যে এই কথাগুলো আমাদের মধ্যে প্রচলিত রয়েছে সেগুলোকে বিশ্বাস করা ক্ষতিকর ইমানের জন্য, এবং বাজে কিছু কথা প্রচলিত রয়েছে এগুলো থেকে নিজেদেরকে। মৃত ব্যক্তির আত্মা 4 দিন বাড়ির চারপাশে ঘুরে, এই মর্মে কোনো সহিহ বর্ণনা বিষ্ণু ইসলাম এবং সাহাবাদের কাছ থেকে পাওয়া যায়। মৃত ব্যক্তিকে যখন কবরে নিয়ে যাওয়া হয় তখন মৃত ব্যক্তি তাদের সবকিছু দেখতে থাকে এবং শুনতে থাকে। লোকেরা যখন তার সাথে সাথে যায়, করা আনা আলাই, মানুষের পায়ের আওয়াজও তারা শুনতে পায়। এই বর্ণনা পাওয়া যায়। এবং যখন আল্লাহ তার রুহু তার অন্তরে ফিরিয়ে দিতে চায়, শুধু ওই মুহূর্তে আল্লাহ তাকে এই সুযোগটা দেন, স্পেশালি তিনি দেখতে পারে। তাই বলে বাড়ির চারপাশে আত্মা ঘুরে বেড়াচ্ছে, ছেলেমেয়েরা কি করছে, মৃত আত্মা সব দেখতে পারে, বিষয়টি এমন নয়। বিষ্ণু ইসলাম ওনার কবরে এখন শুয়ে আছেন, তাই বলে আমরা কোথায় কি করছি বিষ্ণু ইসলাম যে ওখানে বসে সব দেখছেন, বিষয়টা এমন না। কিছু ফেরেশতা আছে যারা সবসময় ঘুরে বেড়ায় যে তার উম্মতেরা, বিষ্ণু ইসলামের উম্মতেরা আমরা কখন বিষ্ণু ইসলামকে সালাম পাঠ। তো এটা আল্লাহ স্পেশালি যদি কারো ক্ষেত্রে চান যে তার রুহু ফিরিয়ে দিবেন, তখনই সে এটা অবলম্বন করতে পারে। এই বর্ণনা পাওয়া যায়। এবং হাদিসে এসেছে আল্লাহর ওলিরা, মুমিন বান্দারা মারা গেলে তাদের রুহুগুলো আকাশে চলে যায়, ইল্লিনে চলে যায়। আর কাফের মুশরিক আর নাস্তিকগুলো মারা গেলে তাদের আত্মাগুলো পৃথিবীর মাঝখানে সিজ্জিনে চলে যায়। পৃথিবীর উপর দিয়ে আমরা ঠান্ডা পৃথিবীতে ঘুরে বেড়াই, কিন্তু এর ভিতরে কিন্তু আগুন, লাভা। আল্লাহ কোরআনের মধ্যে ফুটন্ত টকবগে সাগরের কসম খেয়েছেন। আল্লাহ বলেছেন ওয়াল বাহারিল মাসজুর। এই কোরআনের ভেতরে ফুটন্ত টকবগে সাগরের পানির কসম খেলাম, পড়েন সুবহানাল্লাহ। সাগরের পানির ফুটন্ত টকবগে সাগরের পানির কসম। সাগরের পানি আবার ফুটন্ত হয় কি করে? পানি কি হয়? ঠান্ডা। আল্লাহ পৃথিবীর ভেতরকার কথা চিন্তা করে বলেছেন ওয়াল বাহরিল মাসজুর, যে সাগরের ভেতরে আবার এই ঠান্ডা পানির ভেতরে আবার উত্তপ্ত আগুনের লাভা আসলো কোত্থেকে? রিসার্চ করার জন্য তারা সাগরের ভেতরে পাইপ ঢুকিয়েছে। পাইপ ঢুকাতে ঢুকাতে অনেকগুলো লেয়ার তারা পার করেছে। রূপান্তর শিলার স্তর, পাললিক শিলার স্তর, আগ্নেয়গিরির শিলার স্তর, মার্বেল পাথরের অনেকগুলো শিলার স্তর পেরিয়ে যাওয়ার পরে তারা পাইপ ঢুকানোর পরে দেখতে পেয়েছে পাইপগুলো গলে যায়। এই রিসার্চ প্রজেক্টের যিনি চিফ, উনি বললেন গবেষণা করার জন্য যে পাইপ আগুনে জ্বলে না, বুলেট প্রুফে বুলেট মারলে বুলেট ঢুকবে, ফায়ার প্রুফের পাইপ নিয়ে আসা হলো। নেভাল একাডেমির চিফ সায়েন্টিস্ট পাইপ ঢুকাতে আরম্ভ করলেন। ঢুকাতে ঢুকাতে পৃথিবীতে কিন্তু অনেকগুলো স্তর আছে। এই যে বালু মাটি, সব কিন্তু বালু মাটি নয়। আপনি খুঁড়তে খুঁড়তে পেয়ে যাবেন পাললিক শিলা, এরপরে রূপান্তরিত শিলা, এরপরে মার্বেল পাথরের শিলা, এরপরে শুরু হবে গরম আগ্নেয়গিরির শিলা। ওই শিলার ভেতরে এমন আগুন আল্লাহ রেখেছে, ওই নেভাল একাডেমির সায়েন্টিস্টরা ফায়ার প্রুফের পাইপ ঢুকাতে ঢুকাতে একটা লেভেল যাওয়ার পরে দেখে যে ফায়ার প্রুফের পাইপও গলে গলে মুহূর্তে পানি হয়ে যায়। ভেতরে এমন আগুন আল্লাহ রেখেছে, ওই আগুনের তুলনায় পৃথিবীর আগুনের মতো নয়। ওই আগুনটাই জাহান্নামের আগুন। আবার বিজ্ঞানীরা গবেষণা করে ওই আগুনের মধ্যে মানুষের চিৎকার শুনেছে। এজন্য হাদিসে এসেছে আল্লাহর ওলিরা, মুমিন বান্দারা মারা গেলে তাদের রূহগুলো আকাশে চলে যায়, ইল্লিনে চলে যায়। সাগরের কথাও আছে, আকাশের কথাও আছে। কেমন করে দুনিয়াতে আমরা আসলাম সেটাও আছে। এমব্রয়োলজি, ভ্রূণ তত্ত্বের কথা কোরআনে আছে না নাই? সৈয়দনা আদমকে বানালেন, মাও নাই বাবাও নাই। সৈয়দনা আদম আলাইহিস সালামের বাবার নাম কি? মায়ের নাম কি? মাও নাই বাবাও নাই। আবার সৈয়দনা ঈসা আলাইহিস সালামকে আল্লাহ তৈরি করলেন, শুধু মা আছে বাবা নাই। আবার আমাদের সবাইকে আল্লাহ বানালেন, মাও আছে বাবাও আছে, ঠিক কি? এক ফোঁটা নাপাক থেকে আল্লাহ আমাদেরকে বানালেন। এই এক ফোঁটা বীর্যের মধ্যে যে প্রাণ আছে, এটা দুজন বিজ্ঞানী আবিষ্কার করেছে। লিয়েন হুক স্পার্ম ড্রপের মধ্যে গবেষণা করে পেয়েছে যে ওখানে কি যেন নড়ে, ওই এক ফোঁটা ড্রপের মধ্যে কি যেন নড়ে। সেখান থেকে ওরা আবিষ্কার করেছে এই স্পার্মের ভেতরে, শুক্রাণুর ভেতরে প্রাণের অস্তিত্ব। ও মানুষ, কেন এত অহংকার করো? নজর করে তোমার জীবনের শুরুটার দিকে একটু তাকাও। কি ঝিলা তুমি? এক ফোঁটা নাপাক পানি, একটা স্পার্ম ড্রপ থেকে এসেছে। বাবার পৃষ্ঠদেশ থেকে মায়ের গর্ভদেশের মধ্যে তোমাকে নিয়ে গেল কে? সেখান থেকে ফি যুলুমাতিন সালাস, 3টা প্যাকেট দিয়ে মায়ের পেটের মধ্যে তোমাকে প্রিজার্ভ করলো কে? আল্লাহ প্রত্যেকটা স্টেজ কোরআনে বলে দিয়েছেন। মায়ের ফুলের একটা প্যাকেট, মায়ের জরায়ুর একটা প্যাকেট, আবার মায়ের পেটের একটা প্যাকেট। ওই প্যাকেটের ভিতরে পৃথিবীর কোনো কবিরাজি কাজে লাগছে? ডাক্তারের ডাক্তারি? কোন কবিরাজ আম করে খাওয়াইছে? চিল্লায় বলেন তিনি কে? সেটা অন্ধকার ছিল,
যেই টেম্পারেচারে রাখলে তুমি সুস্থ থাকবা, যেই টেম্পারেচারে রাখলে তুমি আস্তে আস্তে বড় হতে পারবা, সেখানে আমি রাখলাম। সেখান থেকে আমরা হয়ে গেলাম জিমেট, সেখান থেকে জাইগট, তারপরে ইমব্রয়ো, তারপরে ফেইটাস, ল্যাটার স্টেজ। প্রথমে ছিলাম ইনিশিয়াল স্টেজ, তারপরে ল্যাটার স্টেজ, আমরা বড় হতে লাগলাম। আল্লাহ আমাদেরকে হার্ট দিলেন, সিস্টনিক ডায়াস্টনিক, অলিন্দ নিলয় শুরু হয়ে গেল। রুহুর ফুৎকার আমাদের হৃদয়ে ভরে দিল কে? যেখানে যেটা ঠিক যেমন ভাবে দেয়া দরকার মায়ের পেটে থাকতেই সেটা দিয়ে দিয়েছে কে? বস্তা। আমরা প্রত্যেকে মায়ের পেটে ছিলাম একটা কি এই বস্তা নিয়ে আমার মা খেতে যেত, ঘুমাতে যেত, এই বস্তাটা পেটে করে আমার মা রান্নাঘরে রান্না করত, একদিনও রান্না বন্ধ হয় নাই। এই বস্তাটা নিয়ে আমার মা টয়লেটে যেয়ে বসতে পারতো না, 8 মাস এরকম কষ্ট করেছে। এজন্য মায়ের মনে কষ্ট দিলে আল্লাহর আরশ কেঁপে যায়। মায়ের কাছ থেকে দোয়া নেওয়ার দরকার আছে না নাই? মায়ের থেকে দোয়া নেওয়ার দরকার আছে না নাই? মা যার নাই সে জানে মা না থাকার কি জ্বালা। চিল্লা এখন ঠিক কিনা? আল্লাহ এখানে সার্টিফিকেট দিলেন, নবী গো, লক্ষাধিক পয়গম্বর যে আমি পেয়েছি তাদের শ্রেষ্ঠতম রাসূল করে আমি আপনাকে প্রেরণ করেছি। প্রিয় দর্শক, এতক্ষণ আমরা শুনছিলাম বাংলাদেশের বিজ্ঞ 3 জন আলেমের কাছ থেকে যে মানুষ মৃত্যুবরণ করার পরে তার আত্মা, তার রূহ আবার কি দুনিয়াতে বা বাড়ির মধ্যে আসা যাওয়া করতে পারে? 40 দিন, 5 দিন বা বৃহস্পতিবার শুক্রবার করে আসে বা যায়, এরকম আসা যাওয়া করতে পারে কিনা সে বিষয়ে আমরা শুনছিলাম বিজ্ঞ আলেমদের কাছ থেকে, যে মৃত ব্যক্তির আত্মা দুনিয়াতে বা বাড়িতে আসতে পারে কিনা সে বিষয়ে আমরা শুনছিলাম বিজ্ঞ আলেমদের কাছ থেকে, বিস্তারিত আমরা শুনেছি। প্রিয় দর্শক, না, মৃত ব্যক্তি মারা যাওয়ার পরে তার আত্মা, তার রূহ দুনিয়াতে আর থাকতে পারে না, আসতেও পারে না। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারিমে জানিয়ে দিয়েছেন, মানুষ মারা যাওয়ার পরে তার আত্মা ইল্লিয়িন অথবা সিজ্জিনে চলে যায়। এই জন্য ওটা আলমে বারজাখ, আমরা যেরকম রুহের জগতে ছিলাম আমরা রুহের জগতে যেতে পারি না। আমরা এখন দুনিয়াতে আছি, দুনিয়া থেকে যখন চলে যাব সেটা হবে আলমে বারজাখ, ওটা একটা আলাদা জগৎ, আমাদেরকে সেখানেই থাকতে হবে, সেখান থেকে আর আসার কোনো অপশন নাই। এই জন্য আমাদের সমাজে যে ব্যক্তিগুলো এই কথাগুলি বলে থাকে যে মানুষ মারা যাওয়ার পরে 5 দিন, 7 দিন, 40 দিন বাড়ির মধ্যে আত্মা, রূহ আসা যাওয়া করে, এটি একেবারেই ভিত্তিহীন, মিথ্যা, বানোয়াট এই কথাগুলি। কোরআন হাদিসে এর কোনো দলিল নাই। এই জন্য আমরা এই কথাগুলি এড়িয়ে যাব ইনশাআল্লাহ। আমরা সবসময় আল্লাহ তাআলার কাছে দোয়া করবো, আমরা যেন ঈমান নিয়ে আল্লাহকে খুশি করে, রসুলকে খুশি করে আমরা যেন বরণ করতে পারি, সেই তৌফিক যেন আল্লাহ তাআলা আমাদেরকে দান করেন। প্রিয় দর্শক, আমরা এখানে বিজ্ঞ 3 জন আলেমের কথাগুলি শুনলাম। এই 3 জন বিজ্ঞ আলেমের মধ্যে থেকে যার কথাগুলি কোরআন ও হাদিসের দলিল ভিত্তিক হবে, আমরা তার কথাটাই, তার মতটাই গ্রহণ করে নেব ইনশাআল্লাহ। সর্বোপরি আল্লাহ তাআলার কাছে দোয়া করি, আল্লাহ তাআলা আমাদের সবাইকে যেন সকল প্রকার এরকম ফিতনা থেকে আমাদেরকে যেন হেফাজত করেন, আমাদেরকে যেন আল্লাহ তাআলা সহি বুঝ, সঠিক পথে আমাদেরকে যেন পরিচালিত করেন। প্রিয় দর্শক, আমরা একেবারেই ভিডিও শেষ প্রান্তে চলে এসেছি। আমি মিনারুল ইসলাম আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।